আশীর্বাদ দিলাম যে পক্ষে ধর্ম থাকবে সেই পক্ষের জয় হবেই হবে। দুর্যোধন পিছন থেকে বলল, মা তুমি করো কি? এটা তোমার ছেলে নয়, তোমার শত্রু। গান্ধারী বলল, খোকা রে আমি জানিও আমার শত্রু। বলে, মা তাহলে শত্রুকে তুমি আশীর্বাদ দিলি? যথা ধর্ম তথা জয়, অধর্মীর হবে ক্ষয়। খোকা আমি তোর মা হয়ে বলছি, বন্ধ করে দে বাবা। এই রক্তের খেলা খেলতে যাস না বাবা। আর এই রক্তের খেলা খেললে আমি তোর মা হয়ে তোকে বললাম তুই পরাজিত হবি হবি। কিন্তু বাবা মায়ের কথা শুনল না দুর্যোধন। আর মায়ের কথা না শুনে অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারীকে প্রণাম না করে 100 জন সন্তান চলে গেল কুরুক্ষেত্রের মাঠে। তাহলে ভাবেন বাবা, যে সন্তান পিতামাতাকে প্রণাম না করে যুদ্ধে যায় সেই সন্তান কি জয়ী হয়ে ফিরতে পারে? আর পঞ্চ পাণ্ডব এরা কি করেছিল? যুদ্ধে যাওয়ার আগে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছিল যুধিষ্ঠির, সর্বাঙ্গে হাত বুলিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্র। হাত বুলিয়ে বলছে, কি রে দেখতে এসেছিস যাবার সময়? না জ্যাঠামশাই, একবার পরমা তো আমার আশীর্বাদ দিল না, তুমি অন্তত আমার আশীর্বাদ দাও। আমি নিজের চোখের সামনে ভাইদের মরণ দেখতে পাবো না। জ্যাঠামশাই তুমি অন্তত আমার বর দাও, যেন যুদ্ধে আমার মরণ হয়ে যায়। কি গো, কোনো জ্যাঠামশাই কি সইতে পারে? ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা তোর বড় মা তো বর দিয়েছে যথা ধর্ম তথা জয়, অধর্মীর অবিক্ষয়। আর আমি আমার দিব্য নয়নে দেখতে পাচ্ছি খোকা জয়ী হয়ে তুই ঘরে ফিরছিস। ওরে